ত্বক ফর্সা উজ্জ্বল ও দাগহীন করার জন্য বাজারে তো নানা রকমের ক্রিম পাওয়া যায়, কিন্তু আপনি কি জানেন যে আপনার ঘরেই রয়েছে এমন কিছু উপাদান যা দিয়ে আপনি তৈরি করতে পারেন প্রাকৃতিক স্কিন হোয়াইটিং ফেস প্যাক। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সামান্য কিছু ঘরোয়া উপাদান দিয়ে আপনি তৈরি করতে পারেন এই ফেস প্যাকটি। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত। আজকে কোনো রান্না বান্না নয়, আজকে আমি বানাবো মুখ ফর্সা উজ্জ্বল ও চকচকে হয়ে উঠবে এমন একটি ফেস প্যাক। তো চলে এসেছি রান্নাঘরে। তো এখন দেখাবো এই ফেস প্যাকটা বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ বেসন, নিয়েছি 1 টুকরো লেবু, নারকেল তেল, এখানে গোলাপ জল, আর নিয়েছি 1 পাতা শ্যাম্পু। তো শ্যাম্পুটা যে কোনো ধরনের শ্যাম্পু নিলেই হবে। তো সামান্য এই কটা উপাদান দিয়ে আজকে আমি ফেস প্যাকটা তৈরি করব। তো বেশি কথা না বলে সরাসরি আমি চলে যাই। তো আমি এখন প্রথমে 2 চামচ বেসন নিয়ে নেব। এর মধ্যে আমি 1 টুকরো লেবু কেটে নিয়েছি, পাতি লেবু। তো এই লেবুর রসটা মিশিয়ে দেবো। তো এই লেবুর রসের মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড, সবাই জানি। তো এইটা স্কিনে পড়লে কিন্তু স্কিন ফর্সা ও উজ্জ্বল হয়। তো একটু ভালো করে মিশিয়ে দেবো। তো লেবুর রসটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি শ্যাম্পু। শ্যাম্পুটা আমি 1 চামচ নিয়ে নেবো। তো এই শ্যাম্পুটা আমাদের কি কি উপকারে লাগে আমরা তো সবাই জানি। এটা স্কিনের নোংরা কিন্তু টেনে তোলে। হ্যাঁ, তো আমরা যখন মাথায় এই শ্যাম্পুটা ইউজ করি তখন কিন্তু গায়ে, হাতে, মুখে সব জায়গায় কিন্তু লাগে, কিন্তু কোনো ক্ষতি করে না। তো এই শ্যাম্পুটা একটু মিশিয়ে দেবো। দিয়ে দেবো নারকেল তেল। তো এই নারকেল তেল আমি 1 চামচ দিয়ে দেবো। এই নারকেল তেলটা কিন্তু আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করে রাখে। তো শীতকালে দেখবেন অনেক সময় কেউ বডি লোশন লাগানোর বদলে কিন্তু নারকেল তেল ব্যবহার করে। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এরপর সবশেষে আমি দিয়ে দেবো গোলাপ জল। তো গোলাপ জলটা আমাদের ত্বককে ফর্সা করে। এবারে সবকিছু ভালো করে আমি মিশিয়ে নেব। আমি 1 মিনিটের মতো এইভাবে মেশাতে থাকবো এবারে। তো বন্ধুরা, এই আমার বেসনের ফেস প্যাকটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ফেস প্যাকটা কিন্তু এভাবে ব্যবহার করে একটু বেশি করে বানিয়ে আপনারা কিন্তু ফ্রিজে 2 থেকে 3 দিন ফ্রিজে রেখে রেখে ব্যবহার করতে পারেন। কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা হবে না। তো এই ফেস প্যাকটা কিন্তু বিশেষ করে রাতের বেলা ব্যবহার করাটাই ভালো। তো দিনের বেলায় কিন্তু রোদের সময় কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। আর এই ফেস প্যাকটা কিন্তু সত্যি কিন্তু ফর্সা ও ত্বককে কিন্তু ফর্সা করে। আমরা এমনিতেই জানি যে বেসনটা তো সবসময় মুখে লাগালে কিন্তু মুখটা এমনিতেই সুন্দর হয়, ফর্সা হয়। তো আজকে আমি প্র্যাকটিক্যাল ভাবে সেটা দেখাবো প্রথমে। তো প্রথমে আমার মুখটা আমি ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেবো। তো আমি এবার মুখটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে এসেছি। এবার একটু মুছে নেবো। এই হচ্ছে আমার এখনকার মুখ। তো এখন দেখুন কিরকম। আর এটা মাখার পর আপনাদের সামনে আবার আসবো, তো দেখাবো কিরকম হয়। এবার এটা আমি প্র্যাকটিক্যাল ভাবে মেখে নেবো। মেখার পর আপনাদেরকে আবার দেখাবো কতটা কি ফর্সা হচ্ছে না কালো হচ্ছে, আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন। তো প্রথমে একটু মেখে নিন। আর বন্ধুরা, এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। তো ছেলেরা ভাববে যে মেয়েদের জন্য শুধু আমরা কি করবো, এটা কিন্তু ছেলে মেয়ে সবাই লাগাতে পারে। তো এইভাবে মেখে কিন্তু 15 থেকে 20 মিনিট রেখে দিয়ে শুকোতে হবে। তো এটা কিন্তু রোদে একদমই শুকানো যাবে না, এটা কিন্তু নর্মাল জায়গায় বসে শুকাতে হবে। আর যদি আপনারা মনে করেন যে এটা রাতে ঘুমানোর আগে মাখবেন, মেখে কিন্তু ঘুমিয়ে পড়তে পারেন। সকালবেলা মুখটা ধুয়ে নেবেন, রেজাল্ট নিজে নিজেই দেখতে পাবেন কি হয়। তো 15-20 মিনিট হয়ে গেছে, আমার মুখটা অনেকটাই শুকিয়ে টান ধরে গেছে। তো এবার একটা সুতির কাপড় আমি ভিজিয়ে নিয়েছি, তো এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা দেখো, রেজাল্টটা দেখে নিলে তোমরাই বুঝতে পারছো কতটা কি হয়েছে। তো আগে আমার মুখটা কিরকম খসখসে ছিল, তো এখন কিন্তু একবারে মানে কি বলবো, একটা তেল তেলে ভাব এসছে, নরম হয়েছে অনেকটা। তো তোমরা একবার হলো ট্রাই করে দেখবে, তাহলে রেজাল্টটা নিজেরাই হাতে হাতে বুঝতে পারবে। তো বন্ধুরা, আমার এই ফেস প্যাকটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর একটু লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে, বা অন্য কোনো এই ধরনের কোনো ফেস প্যাকের রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।